আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা ভূগোল ও পরিবেশ ক্লাসে ও ভূগোল ও পরিবেশ বইয়ের তোমরা 129 পাতা খোলো। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। 129 পাতায় আজকে ভূগোল ও পরিবেশ এর দ্বিতীয় পর্ব। গ্রামীণ বসতি ও ধরন বিন্যাস পর্ব 2। মানব বসতি পর্ব 2, গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস, এইটা আমরা আজকে পড়ব। অবস্থানের পরিপ্রেক্ষিতে ও বাসগৃহ সমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে গ্রামীণ বসতিকে 3 ভাগে ভাগ করা যায়। 1. গ্রামীণ বদ্ধ বা সংঘবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি ও রৈখিক বসতি। 1. গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। এ ধরনের বসতিতে কোনো এক স্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। এ ধরনের বসতি আয়তনে ছোট গ্রাম হতে পারে, আবার পৌরও হতে পারে। এই ধরনের বসতির যে লক্ষণ চোখে পড়ে তা হলো এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম ও বাসগৃহের একত্রে সমাবেশ। সায়েম, প্রথম থেকে সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই বাসগৃহগুলির মধ্যে পরস্পর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। যদি স্থানটি অর্থনৈতিক দিক থেকে উন্নত হয় তবে সেখানে আরো বসতি ও রাস্তা গড়ে উঠবে। এভাবে একাধিক রাস্তার সংযোগস্থলে বর্ধিষ্ণু বসতি কালক্রমে শহর বা নগরে রূপান্তরিত হবে। সমাজবদ্ধ জীব মানুষ তার নিজস্ব প্রয়োজনে এবং নিরাপত্তার জন্য একত্রে বসবাস করতে চায়। এছাড়া ভূপ্রকৃতি, উর্বর মাটি ও জলের উৎসের উপর নির্ভর করে এ ধরনের বসতি গড়ে ওঠে। 2. বিক্ষিপ্ত বসতি। এই ধরনের বসতিতে একটি পরিবার অন্য পরিবার থেকে ছড়ানো ছিটানো অবস্থায় বসবাস করে। কানাডা, যুক্তরাষ্ট্রের খামার বসতি ও অস্ট্রেলিয়ার মেষ পালন কেন্দ্র এই ধরনের বসতির উদাহরণ। কখনো কখনো 2 বা 3টি পরিবার একত্রে বসবাস করে। তবে এক্ষেত্রে এদের অতি ক্ষুদ্র বসতি অপর বসতি থেকে দূরে অবস্থান করে। হিমালয়ের বন্ধুর পার্বত্য অঞ্চলে এমন কিছু বসতি দেখা যায়। এখানকার এক অঞ্চলের উপত্যকার অধিবাসীদের সঙ্গে অন্য দিকের উপত্যকাবাসীদের সারা জীবনে দেখা সাক্ষাৎ হয় না। এ ধরনের বসতিগুলো বিক্ষিপ্ত বসতির পর্যায়ে পড়ে। বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্যগুলো হলো: ক. দুটি বাসগৃহ বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান। খ. অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি। গ. অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পেছনে কতগুলো প্রাকৃতিক এবং সাংস্কৃতিক কারণ কাজ করে। পৃথিবীর অধিকাংশ বসতি বিক্ষিপ্ত বসতি বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চলে গড়ে উঠেছে। বন্ধুর ভূপ্রকৃতিতে যেমন কৃষিকাজের জন্য সমতল ভূমি পাওয়া যায় না, তেমনি সেখানে যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলাও কষ্টসাধ্য।
বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ জলাভাব, জলাভূমি ও বিল অঞ্চল, ক্ষয়িত ভূমিভাগ, বনভূমি, অনুর্বর মাটি অধিকাংশ ক্ষেত্রে বিক্ষিপ্ত বসতির জন্ম দেয়। 3. রৈখিক বসতি। এই ধরনের বসতিতে বাড়িগুলি একই সরলরেখায় গড়ে ওঠে। প্রধানত প্রাকৃতিক এবং কিছু ক্ষেত্রে সামাজিক কারণ এ ধরনের বসতি গড়ে উঠতে সাহায্য করে। নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এ ধরনের বসতি গড়ে ওঠে। এই অবস্থায় গড়ে ওঠা পুঞ্জীভূত রৈখিক ধরনের বস্তিগুলোর মধ্যে কিছুটা ফাঁকা থাকে। এই ফাঁকা স্থানটুকু ব্যবহৃত হয় খামার হিসেবে। বন্যামুক্ত সমস্ত উচ্চভূমি এই ধরনের বসতির জন্য সুবিধাজনক। নগরায়ন। কাজের প্রকৃতি ও বসতির ধরন অনুসারে পৃথিবীর প্রায় 700 কোটি মানুষকে গ্রামীণ ও নগর এ দুটো শ্রেণীতে বিভক্ত করা যায়। মানুষ যখন তার খাদ্যের জন্য সংগ্রহ ও শিকারের উপর নির্ভর করত, তখন মানুষ ছিল যাযাবরের মতো। কিন্তু যখন খাদ্য সরবরাহের নিয়ন্ত্রণ খানিকটা তার আয়ত্তে এলো, তখন সে স্থিতিশীল জনগোষ্ঠীতে পরিণত হতে আরম্ভ করলো। গড়ে উঠল স্থায়ী বসতি বা গ্রাম। অনেকের মতে নগরায়ন বিকাশের ধারণা হচ্ছে সংগ্রহ, শিকার, কৃষি এবং নগরায়ন। অনেকের ধারণা নগরের উৎপত্তি লগ্নে অর্থনৈতিক কারণগুলোই প্রাধান্য পেয়েছিল। নীল নদের অববাহিকায় মেমফিস, থেবস, সিন্ধু অববাহিকায় মহেঞ্জোদারো, হরপ্পা প্রভৃতি নগরের উৎপত্তি ঘটে। এগুলো নগর সভ্যতার সূতিকাগার। প্রাচীনকালে রোম ছিল সর্বাপেক্ষা শক্তিশালী নগরী। রোমের পতনের কারণে কয়েক শতাব্দী পর্যন্ত নগর প্রবৃদ্ধির গতি স্তিমিত ছিল। ইতিহাসে এই সময়টি অন্ধকার যুগ নামে খ্যাত। অষ্টম শতাব্দী থেকে মুসলমানদের রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে আরম্ভ করে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত নতুন নতুন শহর ও নগর গড়ে উঠতে থাকে। মুসলমানদের শাসন ইউরোপ, স্পেন পর্যন্ত প্রসার লাভ করে এবং টলিডো, কর্ডোবা ও সেভিল শিক্ষা সংস্কৃতির শ্রেষ্ঠ বিদ্যাপাঠে পরিণত হয়। ষোড়শ শতাব্দীর শেষভাগে ইউরোপীয়গণ বাণিজ্য, বসতি, ঔপনিবেশ ও সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে মোম্বাসা, দার এস সালাম, মালাক্কা, গোয়া, কলকাতা, সাইগন, জাকার্তা, বাল্টিমোর, ফিলাডেলফিয়া, বোস্টন, কুইবেক, মন্ট্রিয়াল প্রভৃতি শহর ও নগর গড়ে ওঠে। শিল্প বিপ্লবের পর নগরায়নে নতুন মাত্রা ও গতি পায়। কাঁচামাল হিসেবে কয়লা, লোহা, তামা ও অন্যান্য খনিজ সামগ্রী উত্তোলনের কেন্দ্রগুলোতে গড়ে উঠল খনি শহর বা প্রাথমিক উৎপাদন কেন্দ্র। শিল্প কারখানাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠল প্রস্তুতকারী শহর বা দ্বিতীয় পর্যায়ে উৎপাদন কেন্দ্র। উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে বিক্রি ও রপ্তানি করার জন্য গড়ে উঠল বাজার ও বন্দর বা তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ভিত্তিক কেন্দ্রসমূহ সেবা কেন্দ্র। বিশেষজ্ঞগণ মনে করেন অদূর ভবিষ্যতে পৃথিবীর অধিকাংশ মানুষ নগরায়নের ফলে নগরে বসবাস করবে। নগরায়ন দুটি সম্পর্কযুক্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত। 1. গ্রামীণ এলাকা থেকে পৌর এলাকার মানুষের আগমন এবং এর ফলে গ্রামীণ এলাকা অপেক্ষা পৌর এলাকায় বসবাসকারী জনসংখ্যার অনুপাত বৃদ্ধি পাওয়া। 2. নগরের সঙ্গে জড়িত সাংস্কৃতিক কতিপয় ধরন সহ গ্রামীণ এলাকার পৌর প্রভাবের বিস্তার এবং এই প্রভাব প্রসার লাভ করার ফলে অতিমাত্রায় নগরায়িত হয়ে সমাজে গ্রামীণ এবং পৌর জনসংখ্যার মধ্যে সাংস্কৃতিক পার্থক্য হ্রাস পায়। নগরের শ্রেণীবিভাগ। ভূগোলবিদরা বিভিন্নভাবে শহর এবং নগরের শ্রেণীবিভাগ
বিভাগের চেষ্টা করেছেন। বিভিন্ন শহর ও নগরের মধ্যে আয়তন, গঠন ও সমষ্টি, জনসমষ্টির বৈশিষ্ট্য, ক্রিয়াকলাপ ইত্যাদির ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য রয়েছে। এসব বিষয়ে পার্থক্য থাকলেও পৌর বসতির বা নগর বসতির শ্রেণীবিভাগের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয়েছে তাদের ক্রিয়াকলাপের উপর। তাই ক্রিয়াকলাপের প্রকৃতি ভেদে নগর বসতিগুলিতে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়। 1. সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর। প্রতিরক্ষার প্রয়োজনে প্রতিটি দেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে সামরিক ও নৌঘাটির দুর্গসমূহ গড়ে ওঠে। এই সকল স্থানকে আশ্রয় করে কালক্রমে নগর বিকাশ লাভ করে। স্কটল্যান্ডের এডিনবরা, ফ্রান্সের লাহাবার, রাশিয়ার পিটার্সবার্গ, স্পেনের জিব্রাল্টার, ভারতের আগ্রা, গোয়ালিয়র প্রভৃতি সামরিক ঘাঁটির নগর। 2. প্রশাসনিক নগর। প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হল নগর। শাসন ব্যবস্থার প্রয়োজনে সাধারণত কোনো কেন্দ্রীয় শহরকে রাজধানীর রূপ দেওয়া হয় এবং সেখানে পৌর বসতির প্রসার ঘটে। বাংলাদেশের ঢাকা, ভারতের নয়াদিল্লি, পাকিস্তানের ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার ক্যানবেরা প্রভৃতি প্রশাসনিক নগর। শিল্পভিত্তিক নগর। নগরায়নের ক্ষেত্রে শিল্পভিত্তিক ক্রিয়াকলাপ একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করা হয়। শিল্পকার্য নতুন শহরের জন্ম দিলেও সাধারণত স্থায়ী শহর বা নগরের প্রতি শিল্পের আকর্ষণ অধিক হয়ে থাকে। শিল্পে শক্তি হিসাবে কয়লার ব্যবহার ব্যাপকভাবে শুরু হওয়ার পর কয়লা উত্তোলনকে কেন্দ্র করে পৃথিবীর অনেক দেশে কয়লা নগরী গড়ে উঠেছে। যুক্তরাজ্যের নিউক্যাসল, ভারতের রানীগঞ্জ, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ও রাশিয়ার ডোনেৎস্ক অঞ্চলের নগরীসমূহ এইরূপ খনির শহর। 4. বাণিজ্য ভিত্তিক নগর। ক্ষুদ্র বিনিময় কেন্দ্র সম্প্রসারিত হয়ে পৌর বসতিতে রূপান্তরিত হয়। সভ্যতার আদি পর্ব হতে বিভিন্ন সমাজের মধ্যে দ্রব্য বিনিময়ের প্রথা চালু হয় এবং এই বিনিময়কে কেন্দ্র করে একটি বাজার সৃষ্টি হয়। এই সকল স্থানীয় বাজার বিভিন্ন দিক থেকে আগত পথের মিলন স্থানে গড়ে ওঠে। শহর ও নগর বিকাশের ক্ষেত্রে এর প্রভাব আজও অত্যন্ত ক্রিয়াশীল। মহাদেশীয় স্থলপথকে অবলম্বন করে প্রাচীনকালে সিরিয়া, দামেস্ক ও আলেপ্পো, মিশরের আলেকজান্দ্রিয়া, মরক্কোর ফেস শহর গড়ে ওঠে। বাংলাদেশের বুড়িগঙ্গার নদীর তীরে ঢাকা ও কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম শহর গড়ে ওঠে। 5. সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর। অর্থনৈতিক ক্রিয়াকলাপ ছাড়াও কোনো স্থানে পৌর বসতি গড়ে উঠতে পারে। ধর্মীয় কারণে শহর বা নগরের পত্তন দেখা যায়। কোনো মহাপুরুষের জন্মস্থান, কর্মভূমি বা সমাধি স্থানকে অবলম্বন করে একটি স্থানীয় পৌর বসতির বিকাশ ঘটতে পারে। মক্কা, মদিনা, জেরুজালেম, আজমির, গয়া, বানারসি প্রভৃতি এইরূপ ক্রিয়াকলাপ ভিত্তিক শহর। বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান প্রভৃতি কোনো স্থানে স্থাপিত হলে সেখানে পৌর বসতির বিকাশ ঘটে। প্রাচীন ভারতের নালন্দা, ব্রিটেনের অক্সফোর্ড ও ক্যামব্রিজ, ইতালির পিসা নগরী প্রভৃতি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নগর। অন্যান্য সাংস্কৃতিক ক্রিয়াকলাপ যেমন চিত্রকলা ও চলচ্চিত্র শিল্প ইত্যাদির উপর ভিত্তি করে নগর গড়ে ওঠে। ফ্রান্সের প্যারিস চিত্রকলা, ভারতের মুম্বাই ও আমেরিকা যুক্তরাষ্ট্রের হলিউড চলচ্চিত্রের জন্য বিখ্যাত। 6. স্বাস্থ্য, নিবাস ও বিনোদন কেন্দ্র। কর্মক্লান্ত মানুষের ক্লান্তি দূর ও অবসর বিনোদনের জন্য সাধারণত শহর বা নগরের কোলাহলের বাইরে সমুদ্র সৈকতে বা শৈলনিবাসে স্বাস্থ্য ও প্রমোদ কেন্দ্র গড়ে ওঠে। যেমন বাংলাদেশের কক্সবাজার, ভারতের পুরী
এবং যুক্তরাষ্ট্রের মিয়ামি ও হনলুলু সমুদ্র সৈকত কেন্দ্রিক বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। আজকে আমরা এই পর্যন্ত পাঠ শেষ করলাম। তোমরা যারা অংশগ্রহণ করছো তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পড়া এখানে শেষ করছি। তোমরা বাড়িতে ভালো করে এগুলি পড়ে আত্মস্থ করে নেবে। সবাইকে ধন্যবাদ।